আপনারা যদি আপনারা যদি সজাগ না হন, আপনারা যদি কথা না বলেন, আপনারা যদি দায়িত্বশীল না হলেন, তাহলে কিন্তু এই পে স্কেল বাস্তবায়ন করা অনেক কঠিন হয়ে যাবে। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি, আমরা শুধু একাই চেষ্টা করলে হবে না, আপনাদেরকেও চেষ্টা করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। আমরা বলেছিলাম প্রতিটা সংগঠন যাতে যার যার জায়গা থেকে জেগে উঠুক, প্রতিটা সংগঠন যাতে বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করুক, কিন্তু কোনো সংগঠনের কোনো কর্মসূচি নেই। আগামী 7 জুন বাজেট অধিবেশন শুরু হবে, আর এখন পর্যন্ত এই সরকার আসার পরে আমরা কোনো একটা সংগঠনের একটা কর্মসূচি দেখলাম না। তাহলে কিভাবে পে স্কেল বাস্তবায়ন হবে? আর সরকারিরা কিভাবে বুঝবে যে কর্মচারী নেতারা অনেক শক্তিশালী? বলেন, আমাদের অনেক নেতাই আছে, তারা উল্টা ভণ্ডামি করে। একজন নেতার আমরা এই যে কথা বলছি, আমরা কি বলছি? আমরা কি বলছি যে আমরা পে স্কেল চাই না? আমরা কি বলে বেড়াচ্ছি যে পে স্কেল যাতে না হয়? আমরা কি সেটা বলি? এই যে আমরা নিজেদের পকেটের টাকা খরচ করে আমরা এই যে পটুয়াখালীতে গেলাম, খুলনায় গেলাম, ওখানে গিয়ে আমরা এই যে প্রোগ্রাম করে আসছি, আমরা কি পে স্কেলের বিরুদ্ধে প্রোগ্রাম করে আসছি? আমাদের মাথায় কি গন্ডগোল আছে? আমরা আমাদের যে দাবির কথাগুলি আমরা কি ওখানে গিয়ে নেগেটিভ বলে আসছি? এই সমস্ত নেতাদের কারণেই আমাদের পে স্কেল আজকে বাধাগ্রস্ত। এই সমস্ত নেতাদের কারণেই এরা বিভিন্ন ভাবে আমাদের 16 তারিখের কর্মসূচিকে পণ্ড করার জন্য, তারা এই কর্মসূচিকে মানে বাধা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা চেষ্টা করছে। তা না হলে কেন এই সমস্ত মন্তব্য তারা করবে? কেন বলবে আরে ভাই পে স্কেল হলো সকলের দাবি, পে স্কেল নিয়ে কথা বলার অধিকার আছে সকলের, পে স্কেল নিয়ে মন্তব্য করার অধিকার আছে সকলের, প্রত্যেকটা সংগঠনের অধিকার আছে পে স্কেল নিয়ে দাবি করার, প্রত্যেকটা কর্মচারীর অধিকার আছে পে স্কেল নিয়ে কথা বলার। এখানে কি কেউ পে স্কেলের বিরুদ্ধে বলে? বলেন তো আপনারা, কেউ কি পে স্কেলের বিরুদ্ধে বলে? সবাই তো চায় পে স্কেল বাস্তবায়ন হোক, প্রত্যেকটা মানুষ চায় পে স্কেল আদায় হোক। তাহলে কেন এই সমস্ত কথাবার্তা বলা হয়? কেন এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? তাহলে তারা কি চায়? তারা কি আসলে চায় যে পে স্কেল বাস্তবায়ন হোক? যদি পে স্কেল বাস্তবায়ন তারা চাইতো, তাহলে এরকম ভাবে কাউকে অপমান, অপদস্থ বা ছোট করে কথা বলতো না। আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য কত কষ্ট করছি, 22 লক্ষ কর্মচারীর দাবি আদায় করার জন্য আমরা কত কিছু করে যাচ্ছি, আর কিছু মানুষ তারা উল্টাপাল্টা বলে মন্তব্য করে, পোস্ট দেয়, এটা সেটা। আরে ভাই, এই যে বিভিন্ন নিউজ পত্রে বিভিন্ন কথা প্রচার করছে, তাদেরকে তাদের লম্বাটা ছিঁড়ে দেখান আপনারা। আমরা তো কিছু বলছি না, সবই তো বিভিন্ন জাতীয় পত্রিকা বলছে। তারাই এখন কোথায় পাচ্ছে খবর? জাতীয় পত্রিকাগুলো এই যে নিউজ করতেছে, এগুলি খবর তারা কোথায় পাচ্ছে? নিশ্চয়ই সরকারের নীতি নির্ধারক পর্যায়ের মধ্যে যারা আছেন তাদের কেউ না কেউ দিচ্ছে, পত্রিকায় তাদের কথাগুলি বলছে, তাই না? তাই আগামী 16 তারিখে সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদেরকে আমরা আমন্ত্রণ জানালাম। আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে সকল সম্মানিত ভিউ ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানানো হলো। আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের ভিউ ব্যবসার মাধ্যমে আপনারা আগামী 16 তারিখ জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হবেন এবং আপনাদের ভিউ এর মাধ্যমে আমাদের দাবির কথাগুলো সারা বিশ্বে আপনারা তুলে ধরবেন। এটাই আমরা চাই। এই দাবিটা যদি প্রচার না হয়, এই দাবিটা যদি ভিউই না হয়, তাহলে তো আমাদের এই দাবির কথাগুলি সরকারের কাছে যাবে না, প্রশাসনের টনক নড়বে না। প্রশাসনের টনক নড়তে হলে প্রতিটা দাবির কথা ভাইরাল হতে হবে। আপনারা মাঝে মধ্যে থেমে যান। দাবির কথা পোস্ট দিলে সেখানে আপনাদের কোনো সাপোর্ট পাওয়া যায় না, সেখানে আপনাদের কোনো সাড়া পাওয়া যায় না। আপনারা সবাই শুধু পে স্কেল চান, কেউ 2টা টাকা দিয়েও সাহায্য করতে চান না, কেউ একটা লাইক কমেন্টস করেও সাহায্য করতে চান না, কেউ একটা শেয়ার করেও সাহায্য করতে চান না, অথচ পে স্কেল চান
20,000 টাকা। 20,000 টাকা সর্বনিম্ন স্কেল চান। 20টা পয়সা দিয়েও সাহায্য করেন না, একটা লাইক কমেন্টস করেও সাহায্য করেন না, একটা শেয়ার দিয়েও সাহায্য করেন না, কিন্তু পে স্কেল চাই মাসে 35,000 টাকা। সর্বনিম্ন স্কেল চাই 35,000 টাকা। সবকিছু মামু বাড়ির মোয়ার গুল্লি, তাই না? সবকিছু মামু বাড়ির মোয়ার গুল্লি ভাই। আপনারা কি বলবো, এত কথা বলি তারপরও আপনারা দায়িত্বশীল হন না। মনে মনে চায় কিন্তু প্রকাশ্যে নয়। মাসুদ রানা সুজন ভাই লিখেছেন মনে মনে চায়, মনে মনে আদার কাঁচকলা খেলে কিচ্ছু হবে না, মনে মনে চাইলে কিচ্ছু হবে না। প্রিয় মালিক ভাই, আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো ভুখনেওয়ালা কুত্তা বলতে চাচ্ছি, ভুখনেওয়ালা কুত্তা কে ভক্তদের ভাই আপনারা চালিয়ে যান। মালিক ভাই পে স্কেলের টেনশনে হাসতে ভুলে গিয়েছি, একটা অট্টহাসি দেন, হাসবো। ভাই কি বলবো, হাসবো যেদিন আপনাদের মুখে হাসি ফোটাতে পারবো। সত্যিকার অর্থে যেদিন আপনাদের মুখে হাসি ফোটাতে পারবো সেদিনই আমরা এই পে স্কেলে কি বলবো, সেদিনই আমরা আমাদের ইনশাআল্লাহ আমরা আশা করি। আপনারা যারা আছেন ফেসবুকে, যারা ব্যক্তিগত কি লিখছেন কমেন্টটা, ফেসবুকে যারা ব্যক্তিগত স্বার্থে প্রচার করছেন যে আমরা পে স্কেল চাই না, তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবতা বিবর্জিত। বর্তমানে বাজার পরিস্থিতির দিকে তাকালে যে কেউ বুঝবেন যে একটি নতুন ও যুগোপযোগী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রাখছেন সেভাবেই আছি। আপনার কি অবস্থা? দীর্ঘদিন আপনাকে আমরা পাচ্ছি না, হয়তো অনেক ব্যস্ত আছেন। জানি না কি কাজ নিয়ে ব্যস্ত আছেন, কারণ এখন আমাদের তো সামনে আমরা বড় একটা সর্বশেষ প্রোগ্রাম দিয়েছি 16 তারিখে। আসলে এই প্রোগ্রামটার উপরে অনেকেরই ফোকাস, অনেকেই চাচ্ছে যে এই প্রোগ্রামটা যাতে সফল হয়, বাস্তবায়ন হয়। আপনি হয়তো দেখেছেন যে আমরা খুলনাতে, পটুয়াখালীতে প্রোগ্রাম করে এসেছি, মানিকগঞ্জে করছি, চট্টগ্রামে করছি, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এবং আমরা সর্বশেষ যেটা 16ই মে আমাদের এই জাতীয় প্রেস ক্লাবে যে প্রোগ্রামটা দিয়েছি, আসলে আমরা আপনার কাছ থেকে অনেক কিছুই এতদিন শুনিনি। আপনার কাছ থেকে আমরা আজকের এই বিষয়গুলি নিয়ে একটু কথা শুনবো, বলেন। ধন্যবাদ প্রিয় এবং ভিউ ব্যবসায়ী, একমাত্র ভিউ ব্যবসায়ী এবং কটুক্তির